পৃথিবীর কত বড় লোকের লাশ রাখা আছে জাপানে, জার্মানে, চাইনায় ফ্রিজ করে রাখা আছে। কেন জানেন? বলছে ভবিষ্যতে এমন একটা টেকনোলজি আসবে এই মানুষগুলোকে আবার জীবিত করা হবে। ফ্রিজ করে রাখা হয়েছে যে আমার দাদু মারা গেছে, ফ্রিজ করে রেখে দে। এমন একটা টেকনোলজি চলে আসবে, মানুষকে আবার বাঁচানো যাবে। সেই মানুষগুলো কথা বলবে জানি না, কিন্তু কোরআন বলছে যে চলে গেছে ফিরে আসার কোনো সুযোগ নাই। আপনারা জানেন পৃথিবীতে একটা ইনজেকশন বিক্রি হচ্ছে, একটা ইনজেকশনের দাম 5 থেকে 10 কোটি টাকা। কত বললাম? কিসের জন্য ইনজেকশনটা? ভারতের কয়েকজন আর্টিস্ট লাগিয়েছে, নিয়েছে, আমি তাদের নাম উল্লেখ করব না। কেন? রমজান মাস, ও নাপাক লোকদের নাম মুখে নেওয়া যাবে না। তারা লাগিয়েছে কোথায়? ঠোঁটে। বলছে কেন? বলছে যৌবনটা ধরে রাখা হবে। কি ধরে রাখা হবে? যৌবন। যৌবন মানে শারীরিক যৌবন নয়, গ্লেজ, শরীরের সৌন্দর্যতা, শরীরের চিকেন চাকান দেখে মনে হবে না বুড়ো হয়েছে, এটা ধরে রাখার জন্য। তাদের মধ্যে একজন আর্টিস্ট ওই ইনজেকশন নিয়েছে, বললে অনেক দিন বাঁচবে ইনজেকশন নিলে। তার বয়স 40ও হয়নি, মারা গেছে। কেন জানেন? আল্লাহর কসম, রূহটা কার কবজায়? আল্লাহর কবজায়। এইখানে যারা বসে আছেন, গোটা পৃথিবীতে যত আল্লাহর মখলুক জানদার জীবিত আছে, কেউ আমরা নিজের ইচ্ছাই নয়, আল্লাহর ইচ্ছায় আর আল্লাহর দয়ায় আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এটা সবাই বিশ্বাস রাখবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এটা ঈমান যে আমরা নিজের ইচ্ছাই বেঁচে নেই। আপনি খাওয়া দাওয়াই বেঁচে নেই, আপনি বেঁচে আছেন আমার আল্লাহর ইচ্ছায়, আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে। তা না হলে আপনার আমার নিজের ইচ্ছায় একটা পালাক আপনি বেঁচে থাকার ক্ষমতা রাখেন না। একটা পালাক বেঁচে থাকার ক্ষমতা মানুষের নেই। আল্লাহ ইচ্ছা করে তুলবেন কিয়ামতের দিন, কিয়ামতের দিনে। ওই জন্যই শুনেলেন আল্লাহ আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন? কোরআনে আছে। আল্লাহ কি চান আপনার আমার কাছ থেকে? কোরআনে আছে। আল্লাহ কি চেয়েছেন? আপনি খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সমাজে মিশছেন, আল্লাহ আপনার আমার কাছ থেকে কি চেয়েছেন? একটা জিনিস চেয়েছেন। কোরআন আছে, একটা জিনিস আমার আল্লাহ চেয়েছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে স্টেজটা দেখছেন ফুল দিয়ে সাজিয়েছে, কিসের জন্য? ভালো লাগার জন্য, তাই না? আমরা জলসা করেছি, স্টেজটা এত সুন্দর সাজিয়েছিলাম, টেবিল দিয়েছিলাম, একটা সাজ করা চেয়ার দিয়েছিলাম সুন্দর লাগার জন্য। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। কালকে আপনার গ্রামের মানুষ মোবাইলে, ইউটিউবে যখন এই জলসাটা দেখবে, ইয়াসিন ভাই এসেছিল, তখন আপনার মনে মনে এটা আমাদের গ্রামের, কত সুন্দর লাগছে স্টেজটা, আপনি বলবেন গর্ব করে। আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীটা সাজালেন কার জন্য? আল্লাহর কসম, নিজের বান্দার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার জন্য। পাহাড়, পর্বত, নদ, নদী, নালা, দরিয়া, সমুদ্র, যা কিছু দেখছেন সব আল্লাহ সাজিয়েছেন অনলি ফর নিজের বান্দার জন্য, নিজের বান্দাদের জন্য। আল্লাহ কি চেয়েছেন? একটা জিনিস, নেক আমল, সৎ কর্ম, ভালো কাজ। আপনার কাছ থেকে আল্লাহ চেয়েছেন নেক আমলটা চেয়েছেন। এই যে আমরা বলি মানুষ চলে যাচ্ছে, আবার ছেলে জন্ম নিচ্ছে, ঘর দাঁড়িয়ে আছে, জায়গা দাঁড়িয়ে আছে, গাছ দাঁড়িয়ে আছে। আমার বন্ধুগণ, না, যা কিছু দেখছেন কোরআনে পরের আয়াতে আল্লাহ সাবধান বাণী দিয়েছেন, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। আবার এমন একটা দিন আমি তোমাদের চোখের সামনে উপস্থিত করব, যা কিছু দেখছো জুরুজা মানে লেভেল না, বিল্ডিং বালাখানা থাকবে, পাহাড় পর্বত, নদ নদী নালা কিছুই থাকবে না। এমন কি
এই যে মাঠে একটা ঘাস দেখতে পাচ্ছেন, একটা ঘাস তো দূরের কথা, একটা কীট পতঙ্গ পর্যন্ত পৃথিবীর জমিনে আর কিছুই থাকবে না। সেই দিনটার নাম, এর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর বলছে, সেই দিনটার নামই হচ্ছে কিয়ামতের দিন, বিচারের দিবস। সব আল্লাহ লেবেল করে দিবেন, মুছে দিবেন সবকিছু, খালি বিচারের জন্য ময়দান তৈরি থাকবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ তারপর আপনাকে তুলবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্যে নেক আমল আমরা সকলে করব, বলুন ইনশাআল্লাহ। আমি এতক্ষণ আল্লাহ সম্পর্কে আল্লাহকে চিনালাম, আল্লাহর গুরুত্ব বললাম, আল্লাহর বড়াই করলাম। এরপর আমি বক্তব্য শুরু করব। জানেন, হক কথা কিন্তু খুব তেতো লাগে, লাগে না? লাগে না? কিন্তু হক, আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন তো, যদি বলা হয় চুরি করা হারাম, তো চোরের গায়ে লাগবে না ইমানদারের গায়ে লাগবে? কথা বলেন, চোরের গায়ে লাগবে। আচ্ছা, তাইলে দেখা যাচ্ছে চুরি করা ইসলামী শরীয়তে হারাম। আচ্ছা, এটা বললে কি পাপ? আমরা যদি বলি পাপ লয়, তাহলে লাগবে কার গায়ে? চোরের গায়ে। খুব সূক্ষ্মভাবে আমি বয়ান করছি, সেন্সিটিভ আলোচনা করছি। রমজান মাস, এই দিলের কান দিয়ে শুনবেন, তবে আপনার কাজে লাগবে, তা না হলে কাজে লাগবে না। এই কান দিয়ে শুনলে এইদিকে বেরিয়ে যাবে, আপনি ইফতারি করবেন, তাবারুর কাছে খেয়ে দিয়ে ঘর চলে যাবে, অসুবিধা নেই। আমার ভাই, এক নম্বর, সবাই হাত তুলে বলুন আমরা আল্লাহকে সবাই বিশ্বাস করি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এখন চলুন, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর সব হুকুম মানতে হবে না? হবে না বাবা? হবে তো? আল্লাহ যেগুলো নিষেধ করেছেন ওগুলো করা যাবে? কথা বলেন, করা যাবে না। যাই হোক, তাইলে বলুন তো, এই থানাটা বনগাঁ থানা। আমি বাজারটা ছেড়ে এলাম মনে। আচ্ছা, বনগাঁ থানা, একবারই বর্ডারে আছেন আপনারা, বনগাঁ বর্ডার। যাই হোক, বনগাঁ থানা। ইমানদারির সঙ্গে বলুন, ইসলামী শরীয়তে সুদ খাওয়া হালাল না হারাম? ঠিক বলছেন তো? দেখুন, একটা কথা বলি, এই যে সুদটা হারাম, এটা আমাদের মৌলবীদের ফতোয়া না আল্লাহর বিধান? আল্লাহর বিধান। আল্লাহ হারাম বললেন কোথায়? কোরআনে আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি ব্যবসা করুন, হালাল, সুদ হারাম। এখন তাহলে আপনাদের এই বনগাঁ থানায় একটাও মুসলমান ভাই সুদ খায় না? কথা বলে না? খায়। চলুন, আমি কেন গাল খাই এটাও বুঝতে পেরে যাবেন একটু। লোকে কমেন্টে গাল দেয়, ওকে নিয়ে আসিস না, ওকে গাল দে, ও ভালো জিনিস, ওটা আমার জন্য দোয়া, আলহামদুলিল্লাহ, আমি দোয়া মনে করি, গাল দেন, কিন্তু হকটা আপনাকে মানতে হবে। এখানে এতগুলো মৌলবি বসে আছে, তো আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, ক্যামেরা চলছে, ইনারা যদি কেউ বলে দেয় যে আপনি ভুল বললেন, সুদটা হালাল, আমি আর জীবনের সমাজের বুকে আল্লাহর কসম কথা রাখবো না। আল্লাহর কসম খেয়ে বললাম, যদি হালাল বলে দিতে পারেন সুদটা হালাল। এরপর যদি বলেন এগুলো আপনার পছন্দ নয়, আপনার পছন্দ মতো একটা মৌলবিকে ডেকে দেন ফোন করে, তিনি এসে স্টেজে, ক্যামেরা চলছে, খালি হালাল বলে দিবে, সুদটা হালাল, আপনি ভুল বললেন, তাহলে আমাকে আর গাল দিতে লাগবে না। আপনার গাল দেওয়া পড়ে। সুদ হারাম জানার পরে যে মুসলিম সুদ খেলো, সে সর্বপ্রথম আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আচ্ছা, যে লোকটা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, এই লোক আর মুমিন থাকতে পারে? কথা বলেন, পারে না।